আমার ভাইরা উনি পরিচয় দিয়ে বললেন অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আর আমার পরিচয় হলো ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নয়। পরিচয় শুনে রোম সম্রাট বলতেছে বেটা বলে কি রে, মুসলিম মানে কে, কোত্থেকে আসছে? কয় মদিনা থেকে আসছে। কয় তোমাদের নেতাকে? বললেন আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলে তাই নাকি? তোমার আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি যে ইমানের কথা বলতেছো, আব্দুল্লাহ ইবনে হুযাইফা তোমার নামও খুব পছন্দ হয়েছে। তো আমি তোমাকে আমার রাজ্যের গভর্নর বানাবো, শর্ত একটা, তুমি ইমান ছেড়ে দাও। কি ছেড়ে দাও? ইমানটা ছেড়ে দাও, তোমাকে আমার রাজ্যের গভর্নর বানাবো। তাই নাকি? আর কি? আমার আছে একমাত্র সুন্দরী মেয়ে, চরম এবং পরমা সুন্দরী ষোড়শী তরুণী তন্নী, ঐতিহাসিক সুন্দরী আমার মেয়ে। আমার মেয়েকে বিবাহ করবার জন্য আমার রোম সম্রাটের যুবকেরা পাগল, কিন্তু আমি এই যুবকদের পছন্দ করি নাই। তোমারে আমার খুব ভালো লেগেছে, আমি ইচ্ছা পোষণ করছি আমার একমাত্র মেয়ের সাথে তোমাকে বিবাহ দেব। কয়তো ভালো কথা। বলল আরো খবর আছে, আমি যদি আমার একমাত্র মেয়েকে তোমার সাথে বিবাহ দেই, তাহলে আমি যখন থাকবো না, আমার অনুপস্থিতিতে তুমিই হবে রোম সম্রাট, পরবর্তী রোম সম্রাট তুমি। কয় তাই নাকি? তাহলে তো একটা বিরাট খবর। আর কি? বলো আরো হিসাব আছে। আর হিসাবটা হলো যে তুমি যা চাও তোমাকে তাই দাও হবে। এক কথায় যা চাও তোমাকে তাই দিতে হবে। কয় আমারে কি করতে হবে? শুধু ইমানের টুকরাটাকে ছেড়ে দিতে হবে। শুধু এখানে এসে যে বলেছো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি যে ইমানের ঘোষণা দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ইমানের ঘোষণাটাকে তুমি শুধু ছেড়ে দিবা। তুমি শুধু বলবা যে আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক, আমি ইমানদার নই। এই ঘোষণার সাথে সাথে তুমি সকল পুরস্কার পেয়ে যাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফার জীবন দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনার বক্তব্য শেষ হয়েছে নাকি? বলে হ্যাঁ আমার বক্তব্য শেষ। তোমার বক্তব্য কি বলো? বলল উনি তখন সঙ্গে সঙ্গে এরকম অগ্নিস্ফুলঙ্গের মতো দাঁড়ায় গেলেন, সিনাটা টান করে দাঁড়ায় গেলেন, শব্দ বললেন ইয়া কালবার, ইয়া কালবার, ইয়া কালবার। ইয়া কালবার শব্দের অর্থ ওলামায়ে কেরাম বুঝবেন, আপনারাও বুঝবেন, আমি বললি। উনি বললেন ইয়া কালবার, ও রোমের কুকুর। জবানে যত শক্তি আছে আওয়াজ করে একটু খুশি হয়ে বলেন আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? আল্লাহু আকবার। ইয়া কালবার, এই রোমের কুকুর, তোর মুখে হাজার লাথি। তোর রাজ্যের গভর্নর কে হতে চেয়েছে এটাকে আমরা থোড়াই কেয়ার করি না মিয়া। তোর সুন্দরী মেয়েকে কে বিবাহ করতে চেয়েছে ওরকম সুন্দরীকে আমরা কখনো চিন্তাও করি না রে। ওই সুন্দরীর কথা বাদ, তোর রোমের সম্রাট বানাবি, ওই রোমের সম্রাটটা কে হতে চেয়েছে? দুর্হা দুর্হা সুকান সুকাল, ওগুলা কিচ্ছু লাগবে না। বরং শুনে রাখ আজকের ঘোষণা, ইয়া কালবার, ও রোমের কুকুর শুনে রাখ, আমার যে এক টুকরা ঈমান আমার কলিজার মধ্যে আছে, এরকম একটা দুইটা রোম নয়, এরকম একটা দুইটা পৃথিবী নয়, এরকম হাজার পৃথিবীর মালিক যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, আর বিনিময়ে যদি আমাকে ঈমান ছাড়তে বলা হয়, এই হাজারটা পৃথিবীকে লাথি মেরে দলিত মথিত করে ডাস্টবিনে নিক্ষেপ করতে পারি, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাসূলের সাহাবী একটা বিন্দু পরিমাণ ঈমান ছাড়তে রাজি না। এই ঈমান বড় দামি।
এই ঈমান আমি ছাড়তে রাজি না। আমি জান বুঝতে পারছি না সুজানগরবাসী ঈমান আপনি বুঝতে পারলেন কিনা। মাত্র পরশুদিন মনে হয় অথবা তার আগের দিন হবে, ঈশ্বরদীতে আমি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, বিরাট মাহফিল। ওই মাহফিলের মাঝখানে একজন হিন্দু ভদ্রলোক এসে বলল, হুজুর আমি কালিমা পড়ে মুসলমান হব। আমার বন্ধুগণ ছেলেটার দিকে তাকালাম, অমূল্য চন্দ্র নাম পছন্দ করেছে জুনাইদ আহমেদ। আমি আনুষ্ঠানিকতা শেষ করে তার কালিমা পড়াচ্ছিলাম ওই ওয়াজ মাহফিলের মঞ্চে। আমি সেদিন নতুন করে ঈমানের ধার আমি বুঝতে পেরেছি। আমি ওই ছেলেটার দিকে তাকাচ্ছিলাম, ইয়াং ছেলে, 20 থেকে 25 বছরের মতো বয়স হবে, ইয়াং একেবারে টকবকে একটা ছেলে। ও যখন ওর জবান দিয়ে আমার সাথে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওর জবান দিয়ে যখন পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ও যখন ঈমানের ঘোষণাগুলো দিচ্ছিল আমি ওর চেহারার দিকে তাকাচ্ছিলাম আর বুঝতে পারছিলাম আরে যেটা 50 বছরেও ঈমান বুঝতে পারি নাই, আজকে ওর দিকে তাকায়া দেখছি ঈমানের কত দাম। তার কারণ হলো এই মুহূর্তে কিছুক্ষণ আগেই ও ছিল জাহান্নামী, কথা কন না কেন? কিন্তু ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ যদি চায় ও হবে জান্নাতি। ঈমানের কত দাম, কত দাম, কত দাম আমরা বুঝি না রে ভাই, অবশ্যই বুঝতে হবে। ওই যুবক বলল এই ঈমান কখনো ছেড়ে দিতে পারি না, 1000টা পৃথিবী আমাকে দিলেও ওগুলো থোড়াই কেয়ার করি না, বরং আমি আমার ঈমানকেই সবচাইতে গুরুত্বপূর্ণ মনে করি। আমার বন্ধুগণ এরপরে এখন ওই রোম সম্রাট মনে করলো বুঝতে পেরেছি ইয়াং মানুষ তো, ও যুবক ইয়াং, একটু গায়ে গরম বেশি। যেমন আমাদের উপরে চেপেছিল জগদ্দল পাথর, 15 বছর চেষ্টা করে সরানো তো দূরের কথা, নড়াইতেও পারি নাই, কথা কন না কেন? এখন আবার অনেকে ক্রেডিট নেয় আমরাই সব করছি, কথা বলেন ঠিক কিনা? সারা জীবন টেন্ডারবাজি সাদাবাজি করতে করতে জীবন যায়, এরপরে কয় আমরা এইসব করছি, অথচ দেখতাম যে দৌড়ের আগে, কথা কন না কেন? বিপদ আসলেই দৌড়ের, এখন দেখি বলে আমরা করছি আমরা করছি, অসুবিধা নাই, সবাই করছাও, এটা যেমন ঠিক, কিন্তু ক্রেডিট দিতে হবে ওই যুবকদেরকে। ওই যুবকেরা নিজের জীবনের মায়া ত্যাগ করে ওরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কান্নাহুম বুনিয়ানুম মারসুস হয়ে ওরা দাঁড়িয়ে গিয়েছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার কারণ ওই যুবকের কোনো পিছটান নাই। ওই যুবক বলেছে আসছি তো আসছি, নিজের জীবন দিব, নিজের যৌবন দিব, নিজের প্রাণ দিব, তবুও আমরা বাতিলের কাছে মাথা নত করব না, ঠিক কিনা? ওই যুবকের তো কোনো পিছটান নাই, যুবক সামনে, যুবক সামনে। এই জন্য তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একজন পুলিশ বলতেছিলেন, স্যার একজন রে গুলি করি একজন যায় কিন্তু বাকিরা যায় না, কথা কন না কেন? এটা কি আমাগো আপনাদের মতো বুড়াদের কাম নাকি? ওই কাম কাদের? ইয়াং সোসাইটি যখন জেগেছে, যুবক যখন জেগে যায়, তখন ওই যুবকের সাথে সমাজ এবং দেশ পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ রোম সম্রাট বলছে বুঝছি তুমি ইয়াং তো, একটু গায়ে গরম বেশি। ওই পুলিশকে বলল তদানীন্তন তার ওই রাষ্ট্রীয় বাহিনীকে বলল ওরে নিয়ে জেলে পড়, তবে জেলের মধ্যে রাখবি, কিছু খাইতে দিবি না। একদিন 2 দিন যাবে, না খেয়ে যখন উঠতে পারবে না, যখন পড়ে যাবে, তখন ডাক্তার নিয়ে ওর নারী টেস্ট করাবি, যে ওর এখন খাবার ছাড়া ওর বাঁচার উপায় নাই। নারী টেস্ট করার পরে যখন দেখবি যে দ্যাট ইজ কমপ্লিট, সার্থক, ও আর উঠতে পারতেছে না, তখন একটু আমার সামনে নিয়ে আসবি। নারী নুড়ি টেস্ট করে নিয়ে এবার সামনে নিয়ে আসছে। রোম সম্রাট এবার ডেকে বলল, আহা
এত ইয়াং যুবক, এত এনার্জি তোমার, না খেয়ে এরকম পড়ে আছো, দেখো আমি রাষ্ট্রীয়ভাবে তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি, যেহেতু আমার নিজের মেয়ের তোমার বিয়ে দেব। কয় তাই নাকি? খাবার দিয়েছে, সামনে খাবার দিয়েছে, খাদ্য হিসেবে দিয়েছে শুকুরের মাংস, আর পানি হিসেবে দিয়েছে মদ। এই দুইটা যখন দেখেছে মুমিন, ওই মাংসের গন্ধি বুঝতে পেরেছে এটা শুকুরের মাংস, এটাকে আল্লাহ হারাম করেছেন, ঠিক কিনা? মদ দেখেই বুঝতে পেরেছে এটা আল্লাহ হারাম করেছেন। যদিও মাসলা আছে, একেবারে জীবন যখন চলে যায় তখন কিছু হারাম খাওয়া জায়েজ আছে, কি কন না? ঠিক বলেন। এই জন্য যে মাসলা ঠিক আছে, মানুষের একবারে জীবনের শেষ মুহূর্তে কিছু খেয়ে যদি বেঁচে থাকতে পারে, তাহলে একটু এক টুকরা হলে হারামটা নিতে পারে, এটা মাসআলা জায়েজ। কিন্তু আবার মাসআলা অন্য জায়গায় প্যাচ দিয়েছে। মাসআলা বলল তোমার ওই সাধারণ ভাবে বেঁচে থাকার জন্য এক টুকরা খেয়ে যদি বেঁচে থাকতে পারো সেটা আলাদা কথা, কিন্তু ওইটা যদি ইমানের পরীক্ষার প্রশ্ন হয় তাহলে ওই এক টুকরা গ্রহণ তো দূরের কথা, ওটাতে লাথি মেরে সরিয়ে দেওয়া হলো ইমানের দাবি। কথা বুঝছেন কিনা? যখন রোম সম্রাট ওই শুকুরের মাংসর মদ সামনে দিয়েছে, ওইটা দেখে উনি সোজা লাথি মেরে দিয়েছে। ওই মিয়া, মুসলমানের ইমানকে এত খাটো করে দেখো নাকি? এই ইমান তো সাধারণ ইমান নয়। সুম্মাস্তাকাম, এই ইমানের উপরে অবিচল আছি, অবিচল আছি, অবিচল আছি, থাকবই। লাথি যখন মেরেছে, কয় বুঝতে পেরেছি এটাই থেরাপিতেও কাজ হলো না, আর একটা থেরাপি দিতে হবে। ওই থেরাপিটা হলো, বললো এরকম ড্যাগ আনো, পানি দাও, আগুন জ্বালাও, পানি গরম করো। টকবগে গরম যখন হয়েছে, ওই টকবগে গরম পানির মধ্যে ওই 50 জন সাথীর মধ্যে একজনকে এনে ফেলে দিয়েছে। খুব সংক্ষেপে বলছি, কথা শেষ করে দিব। যখন ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার সাথে সাথে টকবগে গরম পানির মধ্যে যখন মানুষ পড়ে যায়, তাহলে এখানে মুহূর্তের মধ্যে হাড্ডি আর মাংসগুলো আলাদা হয়ে গেল। কি কঠিন না পরিস্থিতি! এই পরিস্থিতি যখন দেখলো সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখে দরদর করে পানি। রোম সম্রাট পাশে বসে খেয়াল করছে, ওই যে হুযায়ফার চোখে পানি। বলে তাই নাকি? এত পানি তোমার? বুঝতে পেরেছি, ওইগুলোতে পারি নাই, এবার টেস্টে কাজ হয়েছে। বলে এই জ্বালানো বন্ধ করো। 2 জন 3 জনকে জ্বালিয়ে দিয়েছে, পরে কয় বন্ধ করো, ওর চোখে কেন পানি, মনে হয় কাজ হয়ে গেছে। ডাকলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাছে আসো, বুঝতে পেরেছি তোমার মন নরম হয়েছে, কারণ তোমাদের সাথীরা মরে যাচ্ছে, কিছুক্ষণ পর তুমিও মরে যাবে। ও বুঝতে পেরেছি তোমার মন নরম, তাই নাকি? বলে হ্যাঁ। এরপরে ওই যুবককে কাছে ডাকলো, আল্লাহর রাসূলের সাহাবী। বলে কাঁদো কেন? বলে আমি কাঁদি এই জন্য, আমার সাথীরা মারা যাচ্ছে, এই জন্য আমি কাঁদি না, বরং আমি কাঁদি আল্লাহ রব্বুল আলামিন আমার দেহের মধ্যে একটা মাত্র রূহ দিয়েছেন, প্রাণ একটা। আরে আমি চিন্তা করছি আমার একটা প্রাণ পানিতে দেওয়ার সাথে সাথেই তো আমি শেষ হয়ে যাব। আমার মধ্যে যদি আল্লাহ রব্বুল আলামিন 1000টা প্রাণ দিত, একটা একটা করে শহীদ হতো, আর আমি আল্লাহু আকবার বলে বলে ধ্বনি দিতাম। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আমার বন্ধুগণ, ছোটখাটো ঝড় ঝাপটা, সামান্য কিছু কঠিন নির্যাতন আসলে আমরা ঈমান থেকে দূরে সরে যাই। কিন্তু সাহাবীদের ঈমান এমন নয়, সাহাবীদের ঈমান এমন নয়, সাহাবীদের ঈমান এমন নয়। আজকে যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের একনিষ্ঠ গোলাম হতে যদি চাই, তার দাস হতে চাই, ওই জাহান্নাম থেকে মুক্তি চাই, গুনাহগুলো যদি মাপ চাই, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেককে এরকম ইস্পাত কঠিন ঈমানের অধিকারী হতে হবে। রাজি আছি তো আমার বন্ধুগণ?
ওই ঈমান 16 কলায় পূর্ণ হবে তখন যখন ঠান্ডা কনকনে শীতের মধ্যে মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আরামের লেপ খাতাকে লাথি মেরে ফালাইয়া দিয়া মসজিদে ঠান্ডা কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু করে যখন নামাজে দাঁড়িয়ে গেল, বুঝবেন আপনি ঈমানের সঠিক মূল্যায়ন করেছেন। কথা বলেন না কেন? আবার ভাইরা, আবার যখন ইসলামী আন্দোলনের ডাক আসবে, আমরা জীবনের সব প্রয়োজনীয়তাকে ফেলে রেখে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের আন্দোলনের জন্য আমরা রাজি হয়ে যাব ইনশাআল্লাহ। পারবো নাকি ভাই? তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নিতে পারি আলোচনা থেকে, আমাদের 1 নাম্বার সিদ্ধান্ত হলো আমরা প্রকৃত আল্লাহ রব্বুল আলামিন হলেন সকল রাজার মহারাজা, আর আমরা হলাম তার প্রজা। কি বলেন? আমরা আর কাউকে ভয় পাই না, আর কাউকে ভয় পাই না ইনশাআল্লাহ। বলেন, দুনিয়ার কাউকে আমরা ভয় পাই না। ভয় পাই কাকে? জোরে বলেন না, কাকে? আল্লাহর নবী এই জন্য বলছেন, হাদিস শরীফের মধ্যে বললেন, মান খাফাল্লাহু খাফাহু কুল্লু শাইইন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিকে দেখে দুনিয়ার সবাই ভয় করে। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ তো কইবেনি, যেন তেন কথা না, বিশ্ব নবী বক্তব্য দিয়েছেন, মুসলিম শরীফ ওটাকে কোট করেছেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে ওকে দেখে গোটা জগৎ ভয় পায়। জোরে কন না সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবী বললেন, শোনো, আমান খাফা গায়রাল্লাহ খায়ফাহু কুল্লু শাইইন, যার অন্তরে আল্লাহর ভয় নাই গোটা দুনিয়া তাকে ভয় দেখায়। ঠিক কিনা? এই আইলো রে, এই গেল রে, এই দৌড়া রে, এই বাঁচাও রে, কথা কন না, এটাও দরকার নাই। রাস্তার মধ্যে যদি অন্ধকার দিয়ে হেঁটে যায়, একটা গাছের কলার পাতাও যদি নড়ে, তাও কয় মনে হয় ভূত, ভূত টুত নড়ে মনে হয়, ওরে মারে, লাফ দিয়ে ওঠে, মানে ভয়। কারণ অন্তরে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। বিশ্বনবী বলেন, আল্লাহর ভয় জানো নয়, গোটা দুনিয়া তারে ভয় দেখায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, গোটা দুনিয়া তারে কি করে? ভয় দেখায়। এই জন্য 1 নাম্বার কথা, আমরা প্রজা মানবো কারে? আমরা সকলে মিলে বিশ্ব নবীকে নেতা মানবো। কারে নেতা মানবো? আমরা নবীর আশেক, নবীর উম্মাদ, নবীর প্রেমিক। নবী হলেন নেতা, আমরা হলাম কর্মী। তাও তো সুবহানাল্লাহ কইতে পারেন না, মনে করতেছেন আজ মনে হয় আরো 2-4 ঘন্টা চলবে নাকি, শেষ করে দিছি। আল্লাহর নবী নেতা, আমরা হলাম কর্মী। সুবহানাল্লাহ একজন মানুষ বলা বাদ রাখবেন না, জোরে কন না সুবহানাল্লাহ। নবী হলেন নবী, আমরা উম্মত, তার মানে নবী নেতা, আমরা কর্মী। আমরা কারুর দল করব না, নবীর দল করব। কথা বলেন, আল্লাহ আমরা কারুর দল করব না, আল্লাহর দল করব। কারুর দল করব না, নবীর দল করব। নবীর সাথে আছি আমরা, কথা কন না, আছে তো আমরা। আল্লাহর নবী বললেন, তোমরা যদি উঠোনে বসনে চলনে ফিরনে আমার সাথে থাকতে পারো, আমি কিছু সংখ্যক গুনাহগার, আমি কিছু সংখ্যক গরিব উম্মতকে নিয়ে আমি বিশ্ব নবী সবার আগে জান্নাতে ঢুকে যাব। এখন মনে করতে পারেন, হুজুর আমরা কি ওখানে চান্স পাবো নাকি? মক্কা মদিনার ঠেলাই তো বাঁচবো না। এরপরে তো হুজুর টুজুর আছে, পীর সাহেবরা তো আছে, কত কথা। কিন্তু একটা সুখবর শুনে রাখেন, জান্নাতের যে দরজা, ওই জান্নাতের দরজা এই যে এরকম ছোট দরজা না। জান্নাতের দরজা এই সুজনগর থেকে পাবনা না। বিশ্ব নবী বলেন, জান্নাতের দরজা হলো মক্কা সিটির বাইতুল্লাহ থেকে শুরু করে একদম ঠিক বাহরাইনের রাজধানী পর্যন্ত জান্নাতের এক একটা দরজা। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, এক ধাক্কায় কয়েক কোটি লোক ঢুকে যাবে। তাহলে ওর মধ্যে কি আমরা থাকতে পারি না? থাকতে পারবো তখন নবীর নেতা মানবো যখন। রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা তাড়াতাড়ি গোছা নিয়ে আসেন, একসাথে মোনাজাত করে যাব। কেউ আমরা যাই নাই, ইনশাআল্লাহ যাব না। 2 নাম্বার। 3 নাম্বার হলো, কোরআন হলো আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। কথা বলেন, সব ছেড়ে দিতে পারি। শ্রীমতী ভগবতী গীতা, রামায়ণ, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, তারপরে হলো দীঘা নিকায়া, ত্রিপিটক, হাবিজাবি, কত বই পুস্তক ধর্মীয় কেতাব আছে,